हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, निताय गौर सीतानाथ प्रणाम। हरे कृष्ण। प्रश्न उत्तर। आमिष आहार महापाप। आज प्रश्न उत्तर। प्रश्न 44। আমরা নেশা করি, নেশা, আমিষ, দ্রুতক্রীড়া, অবৈধ সঙ্গ বর্জন করেছি, হরিনাম করছি, কিন্তু চা খেলে কি অসুবিধা? উত্তর, নেশা বর্জন মানে চা, তামাক, বিড়ি, সিগারেট, খৈনি, দোক্তা, গাঁজা, চরস, এলএসডি, হিরোইন ইত্যাদি মাদক দ্রব্য বর্জন করতে হবে। কেয়ানিন নামক বিষাক্ত পদার্থটি চায়ের মধ্যে থাকে। চায়ের মধ্যে কি থাকে? কেয়ানিন নামক বিষাক্ত পদার্থটি চায়ের মধ্যে থাকে, যা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। তার মানে চা আমাদের খাওয়া চলবে না, চা খাওয়া নিষেধ করছে স্পষ্টভাবে। নেশা বর্জন মানেই চা নিষেধ, চায় থেকে শুরু হচ্ছে। চা, তামাক, বিড়ি, সিগারেট ইত্যাদি সব কিছুই। এই জন্য আমরা চা, কফি মানে একদম নিম্নতর নেশা বলে এটাকে, সেটাও আমরা গ্রহণ করি না। আমাদের শরীর সুস্থ রাখার জন্য এবং ভক্তি শাস্ত্র অনুযায়ী ভক্তি করব না করব সেটা তো ভক্তি তো অবশ্যই করা উচিত, কিন্তু শরীরের জন্য, নিজের ভালোর জন্য আমি খাবো, যদি চা পান করি, আমার ছেলে পরিবার সবাই করবে, তাহলে কি আমার জন্য সবাই আমার জন্যই, সবার শরীরের এই যে কোনো যদি কিছু হয় সেটা আমার জন্যই হচ্ছে। তা মেন বাড়ির যে গার্জিয়ান, তাকে আগে ত্যাগ করা উচিত এবং বাড়ির পরিবারদের বলা উচিত যে এটা শরীর পক্ষে ক্ষতিকর। আস্তে আস্তে যারা করছেন তাদেরকে বলছি, যারা করছেন না তো তাদের তো আর কোনো কথাই নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু महाराज की जय, गौर सीतानाथ प्रणाम। हरे कृष्ण।